নমস্কার, আমি দেবর্ণা হালদার। ডে স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি যে ভুতুড়ে রহস্যময় কাহিনী বলতে চলেছি তা এক স্টুডিওকে নিয়ে। এই ঘটনাটি স্টুডিওতে কাজ করা এক কর্মচারীকে ঘিরে, যে বেশ কিছু সময় ধরে এই স্টুডিওতে কাজ করেছে। এই স্টুডিওটি ভারতের সবথেকে বৃহত্তম স্টুডিও কমপ্লেক্স, যার নাম হলো রামোজি ফিল্ম স্টুডিও। গল্পটি হলো সেই কর্মচারীর, যেই রামোজি ফিল্ম স্টুডিওতে বেশ সময় ধরে কাজ করেছিল। সে যখন প্রথম কাজে ঢুকেছিল তখন তার কাছে সবই স্বাভাবিক ছিল, কিন্তু কিছু সময় যাওয়ার পর সে বিভিন্ন ধরনের অস্বাভাবিক ক্রিয়াকলাপ লক্ষ্য করে। বিশেষত সে যখন করে রাতে কাজ করত তখন তার ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে। এই কর্মচারীটি যেদিন প্রথম রাতে কাজে ঢুকেছিল সেদিন প্রথম দিকে তার সব কিছুই স্বাভাবিক লেগেছিল, কিন্তু ধীরে ধীরে যখন রাত বাড়তে শুরু করলো তখন তার সাথে বেশ কিছু অদ্ভুত ঘটনা ঘটা শুরু হলো। তখন প্রায় রাত্রের মাঝামাঝি সময়। সেই সময় তাকে গ্রিন রুম পরিষ্কার করার আদেশ দেওয়া হলো। সে সেই মতন স্টুডিওর গ্রিন রুম পরিষ্কার করতে গেল। তখন সেখানে কেউই ছিল না, সবাই শুটিংয়ের জায়গায় ছিল, তাই পুরো গ্রিন রুম ও তার আশপাশটা পুরো ফাঁকা ছিল। সেই কর্মচারীটি তার নিজের মতন কাজ করছিল। হঠাৎ তার মনে হলো যেন কেউ তার কানের কাছে এসে উর্দু ভাষায় কিছু বলছে ফিসফিস করে, কিন্তু কি বলছে সে কিছুই বুঝতে পারল না। সেই সময় সে তার কাজ থামিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। সে আশেপাশটা ভালো করে দেখল, কিন্তু সেখানে কেউ ছিল না। সে বেশ ভয়ই পেয়ে গিয়েছিল। সে কিছুক্ষণ দাঁড়িয়েছিল, কিন্তু সে তারপরে ভাবলো যে তার হয়তো শুনতে ভুল হয়েছে। সেই ভেবে সে আবার তার কাজ শুরু করে দিয়েছিল। এরপর তার কাজ শেষ হওয়ার পর সে যখন চলে যেতে লাগলো তখন আবার তার মনে হলো তার কানের কাছে কেউ ফিস ফিস করে কিছু বলছে। এবার আর তার কোনো ভুল হয়েছে বলে তার মনে হলো না। সে সেই সময় ভীষণ ভয় পেয়ে গেল। তখন সে পিছন ফিরে দেখলো সত্যিই তার সাথে কেউ মজা করছে কিনা, কিন্তু সে কাউকেই দেখতে পেল না। তার পিছনেই একটা আয়না ছিল, যেটাতে তখন তার মুখ দেখা যাচ্ছিল। সে দেখল যে সেই আয়নার উপর বেশ কিছু পরিসংখ্যান আর উর্দু ভাষায় কিছু লেখা ফুটে উঠছে। লোকটি কিছুই বুঝতে পারল না, কারণ সে যখন একটু আগে সেই আয়নাটা পরিষ্কার করেছিল তখন সেখানে কোনো লেখা ছিল না। সে এতটা পরিমাণে ভয় পেয়ে গিয়েছিল যে তার চিৎকার করার মতন গলা দিয়ে স্বরও বেরোচ্ছিল না। সে দৌড়ে দরজা দিয়ে বেরোনোর চেষ্টা করলো, কিন্তু হঠাৎ দরজা বন্ধ হয়ে গিয়েছিল আর খুলছিলই না। তখন আবার তার মনে হতে লাগলো যেন কেউ উর্দু ভাষায় কিছু বলছে। এবার শুধু সে গলার আওয়াজই শুনতে পেল না, মনে হলো যেন কেউ তার সাথে আছে সেই গ্রিন রুমের মধ্যেই। তবে সে কোনো শরীরই নয়। সে কি করবে কিছুই বুঝতে পারল না।